আহমদুল্লাহ সাহেব এমনই একজন জ্ঞানী লোক ছিলেন। তার জীবনে কোনদিন সাম্প্রদায়িকতা ছিল না। আমার গুরুদেব আমাদের বলতেন, কোন সমস্যা হলে মাইজবান্ডারে গিয়ে সমস্যার সমাধান পাবে। তাহলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, তার মধ্যে কোন মতভেদ ছিল না। পাঁচুরিয়ার তপবন আশ্রম বলিয়া চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শ্রী রবিশরণানন্দপুরী মহারাজ অধ্যক্ষ মহোদয়ের আলোচনা শুরু। সমগ্র বিশ্বে নন্দিত প্রতিষ্ঠান মাইজবান্ডার শরীফ। এই মাইজবান্ডারের উদ্গাতা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ সাহেব পরম্পরাক্রমে যারা এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন এবং ত্রয়োদশ সম্মেলনী ট্রাস্টের সকল কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করি। আমার সামনে উপস্থিত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের ভক্ত জনতা, সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, অভিনন্দন ও অভিবাদন জ্ঞাপন করি। আমি অত্যন্ত আনন্দিত, অনেক বছর পর আবার একটি আন্তধর্মীয় সম্মেলনে যোগদান করার সুযোগ পেয়েছি। আমার জীবনে এই বাংলাদেশে অনেকটা আন্তধর্মীয় সম্মেলনে যোগদান করার সুযোগ হয়েছিল। মাওলানা শাহ সুফি হাসান ভান্ডারী সাহেবের সঙ্গেও আমি অনেকগুলো সভায় যোগদান করার সুযোগ লাভ করেছিলাম। কোরআনের বাণীর সাথে যদি মেলাতে যাই, পৃথিবীতে একটি মাত্র মন্দির, মসজিদ, গির্জা, পেগোডা রয়েছে, সেটি হলো মানব দেহ। মানব দেহের চাইতে পবিত্র এই জগতে আর কোথাও থাকতে পারে না। আমি সেদিন বেহেশতের দরজায় যেতে পারবো যেদিন সমগ্র মানব জাতিকে নিজের করে ভালোবাসতে পারবো। আমি মাইজবান্ডারি গান করি ছোটকাল থেকে। সেই গানে একটি কথা মনে পড়ে, মানুষও বানাইয়া আল্লাহ তার ভিতর তাকে লুকায়। তাহলে আল্লাহ কোথায় আছেন? মানুষের ভিতরে আছেন। লালন সাহেবী তার গানে বলেছেন, তুমি আগমের রসুল, নিগমের রাসূল, আগমের কল্পে জান হইলে। কথাটা কি দাঁড়ায়? আগমের রসুল, নিগমের রাসূল, আগমের কল্পে জান হইলে। তুমি নিজে আল্লাহ, ডাকো আল্লাহ বলে। আমার কল্পের ভিতরে যিনি আছেন, তিনি ধ্বনিত প্রতিধ্বনিত করেন আল্লাহু আল্লাহু আল্লাহু। তাই বলবো, cowards have within yourself the force, the joy, the freedom, the whole of infinite existence, and all powers are in you. You have only to drink it. হে মানব জাতি, আপনাদের ভিতরে আছে অনন্ত শক্তি, অনন্ত স্বাধীনতা, অনন্ত আনন্দ, অসীমের পূর্ণ অস্তিত্ব। আপনারা তাকে জাগাতে পারেন, যেটা জাগিয়েছেন বিভিন্ন সাধু, সন্ত, অলি, আউলিয়ার ভিতরে। আমার গাউসে পাক সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারী, তিনি হাজার হাজার মানুষের ভিতরে ওই শক্তি জাগ্রত করেছেন। আমার পতিয়ার একজন সাধারণ মানুষ, কালা সোনা নাম, তিনি মাইজবান্ডার দরবার শরীফের
রান্না বান্না করতেন। হাজার হাজার লোক যায়, আমিও বছরে কয়েকবার যাই। একদিন সৌদি আরব থেকে 4 জন আউলিয়া আমার গৌসে পাককে পরীক্ষা করার জন্য আসছিলেন। তিনি অন্তর্যামী, ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান জানতেন আহমদুল্লাহ সাহেব। তিনি সবাইকে ডাকলেন, বললেন সৌদি আরব থেকে 4 জন দরবেশ আছেন, তারা আমাকে পরীক্ষা করবে, তোমরা কেউ কি আমার পরিবর্তে কথা বলতে পারবে? কেউ রাজি হলো না, সবাই ভয় পেয়ে গেলেন। রান্নাঘর থেকে কালা সোনাকে ডাকা হলো। কালা সোনা আসলেন, বলেন তুই একটা নতুন টুপি পর, নতুন পাঞ্জাবি পর, নতুন একটা লুঙ্গি পর, এই আসনে বস। 4 জন লোক আসবে, তোর সঙ্গে কথা বলবে। আমি অন্দরমহলে গেলাম। ওই 4 জন লোক গেলেন, দরবেশ, আউলিয়া, আল্লাহওয়ালা লোক। তারা কালা সোনার সঙ্গে ইসলাম সম্পর্কিত, কোরআন সম্পর্কিত, হাদিস সম্পর্কিত অনেক আলোচনা করলেন। কালা সোনা সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। ওরা অবাক হয়ে গেল। আমরা যাকে ভুল বুঝেছিলাম সেই সৈয়দ আহমদুল্লাহ সাহেব, উনি তো বড় পীর, বড় আউলিয়া। তখন কালা সোনা মুখ খুললেন, বলে বাবা, আমি সেই আহমদুল্লাহ সাহেব নই, আমি একজন কাদের, ওনার একজন চাকর মাত্র, বৃত্ত মাত্র। ওনারা অবাক হয়ে গেলেন, কে শাহ আহমদুল্লাহ সাহেব? তখন কালা সোনা দেখিয়ে দিলেন ভিতরের ঘরে, উনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওনারা গিয়ে সালাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। সুধীমণ্ডলী, আমার মাওলানা সৈয়দ আহমদুল্লাহ সাহেব এমনই একজন জ্ঞানী লোক ছিলেন। তার জীবনে কোনদিন সাম্প্রদায়িকতা ছিল না। কোন আমার গুরুদেব আমাদের বলতেন, কোন সমস্যা হলে মাইজবান্ডারে গিয়ে সমস্যার সমাধান পাবে। তাহলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, তার মধ্যে কোন মতভেদ ছিল না। সুধীমণ্ডলী, আমার গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। একজন ত্রিকালজ্ঞ জ্ঞানী গুরুর কাছে যাও, গুরুর কাছে আত্মসমর্পণ করো, দীক্ষা গ্রহণ করো, তুমি তোমার ভিতরে ওহি শক্তি জাগ্রত করতে পারবে। পবিত্র কোরআনে কারীমে একই কথা ইরশাদ করা হয়েছে, ইয়া আইয়ুহান্না জানা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুসলমানগণ, তোমরা প্রাণপণে আল্লাহকে ভয় করো এবং একজন মুর্শিদ বা পীর বা শায়ক বা গুরু গ্রহণ করো, যাতে তোমরা ইবাদতের মাধ্যমে সফল হতে পারো, আল্লাহর অস্তিত্বকে উপলব্ধি করতে পারো। একই কথা প্রভু যিশু বলেছেন, verily verily I say unto you, except a man be born again, he cannot enter into the kingdom of heaven. আমি যিশু 3 সত্য করে বলছি, যতক্ষণ তোমরা গুরু গ্রহণ না করো, দিব্য জন্ম লাভ না করো, নবজন্ম লাভ না করো, ততক্ষণ তোমরা বেহেশতের দুয়ারে যেতে পারবে না, কিংডম অফ হেভেন, স্বর্গরাজ্যে পৌঁছতে পারবে না। প্রত্যেকটি ধর্ম আমি চর্চা করেছি,
প্রত্যেক ধর্মে একজন পীরের কাছে গিয়ে মুরিদ হতে হবে, মুরিদ হয়ে আমাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আমাদের সন্তান যখন জন্ম নেয় 4 বছর 5 বছর পরে তাকে কেজি স্কুলে ভর্তি করিয়ে দেয়, কিন্তু আমরা সহজে আমাদের ছেলেকে মাদ্রাসায় পড়তে দেই না, গীতা স্কুলে পাঠাই না, বিভিন্ন ধর্মীয় অনুশাসন শিখতে আমরা কসুর করে থাকি। সুধীমণ্ডলী, কাঁসাই নানোয়ালে বাস, পাতলে করে টাস টাস। ছোটকালে যদি আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রদান না করি, মাইজবান্ডার না পাঠাই, তাহলে আমরা বুঝতে পারবো না ধর্মের নিগূঢ় তত্ত্ব, ধর্মের নিগূঢ় রহস্য। এটা মুখের কথায় বিলবে না কোন রহস্য। সুধীবৃন্দ, তাই আমরা এটাই ভাবতে পারি, আপনি মুসলমান, আমি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি জৈন, আপনি ফার্সি, আপনি শিখ। এটা সৃষ্টিকর্তার একটি বাগান বটে। পৃথিবীর মানুষ একদিন হিংসা নিন্দা ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে এক মানবতার জয়গান গাইবে। এই কথাটি আমাদের পূর্বতন অলি আউলিয়া, গাউস কুতুব, ঋষি, ভিক্ষু সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন। সুতরাং সেই চলমান প্রক্রিয়ায় আমরা বিদ্যমান থাকব, এই আশাবাদ ব্যক্ত করে মাইজবান্ডারি তরিকায় যেই সম্প্রীতির আবহ সৃষ্টি হয়েছে, এটা যদি চলমান থাকে, আমরা শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারবো আমাদের একতাবোধ, মানবতাবোধ,